হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, 5 দিন 6 দিন মতো আমার ফোন এই মুহূর্তে বন্ধ থাকবে। ফোনটা এখন খোলা হবে না। আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে যাব, অন্য জায়গায় একটু যাব, যার জন্য আমার ফোনটাকে বন্ধ রাখতে হবে। কেউ আপনারা আজ থেকে মোটামুটি 5-6 দিন ফোন করবেন না, তাহলে হয়তো পাবেন না। সবার প্রথমে বলি, ঠাকুর ঘরে সরাসরি কথায় চলে যায়। ঠাকুর ঘরে তুলসী মহারানীর সামনে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। কেন কেন বলি, সবাই তো প্রদীপ জ্বালায় আমরা জানি, কিন্তু হয়তো অনেক সময় আমরা জানি না কেন প্রদীপটা জ্বালাবো। প্রদীপ জ্বালানোর নানা কারণ থাকে এবং নানা সুবিধা আমরা পাই, নানাভাবে লাভ পাই আমরা, আমাদের মঙ্গল হয়। তাই বলি, প্রদীপ জ্বালালে জ্ঞান বাড়ে। যে প্রদীপ জ্বালাবে, সংসারে মঙ্গল তো আছেই, সব কিছু আছে, তার বাইরেও আমাদের জ্ঞান বাড়ে। তার জন্য আমি একটা কথা বলছি, মায়েরা সব সময়ের জন্য মাঝে মাঝে চেষ্টা করবেন বাচ্চাদেরকে দিয়ে তুলসী মহারানীর সামনে বা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে। কারণ বাচ্চাদের জ্ঞানের প্রয়োজন, বাচ্চাদের পড়াশোনার জন্য স্মৃতিশক্তির প্রয়োজন, বাচ্চাদের চলার পথে, বেড়ে ওঠার পথে জ্ঞানটা খুব প্রয়োজন। তাই বাচ্চাদেরকে দিয়ে কিন্তু প্রদীপ আপনারা জ্বালাবেন। সব দিন ঠিক, সব দিন পারবেন না, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে সপ্তাহে 2 দিন বা 3 দিন বাচ্চাদেরকে দিয়ে আপনারা প্রদীপ জ্বালাবেন। এবং বাচ্চাদেরকে যখন প্রদীপ জ্বালাবেন বাচ্চাদেরকে দিয়ে, তখন আপনারা কিন্তু সামনে থাকবেন, আপনারা দেখিয়ে দেবেন, ধরিয়ে বাচ্চার হাতে দিয়ে আপনারা ধরে আরতি করাবেন। এটা কিন্তু একা কখনো বাচ্চাদেরকে ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু অনেক সময় আগুনে হাত পা পুড়ে যেতে পারে এবং তাদের অন্য অসুবিধা হতে পারে। প্রদীপ বলে আমি সূর্য নই যে দিনের শেষে ডুবে যাব। প্রদীপ বলে আমি সূর্য নই যে আমি দিনের শেষে ডুবে যাব। তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে জ্বালাতে চাও, আমি ততক্ষণ পর্যন্ত জ্বলবো এবং তোমাদেরকে আলো দেব। দেখুন, সূর্য দেবতাও কিন্তু দিনের শেষে উনি ডুবে যান এবং উনি ওনার আসন গ্রহণ করেন, তখন আমাদের অন্ধকার নেমে আসে। কিন্তু প্রদীপ দেখুন, প্রদীপ কিন্তু এইভাবে ডুবে যায় না, নিভে যায় না। আপনি একটা প্রদীপকে 6 মাস 6 বছর জ্বালিয়ে রাখতে পারেন একইভাবে। কিভাবে? তাকে একটা নির্ধারিত জায়গায় রেখে প্রত্যেক দিন তাকে ঠিক পরিমাণে তেল দিতে হবে, তাহলে কিন্তু প্রদীপ সব সময়ের জন্য জ্বলবে। আমরা তো সব সময়ের জন্য জ্বালাই না, আমরা প্রদীপে সামান্য তেল দিয়ে আরতি করি, ভগবানের সামনে রাখি, তুলসী মহারানীর সামনে রাখি, যতক্ষণ পর্যন্ত জ্বলে, তারপরে কিন্তু নিভে যায়। যখন বাড়িতে বিয়ে হয়, কোনো অনুষ্ঠান হয়, মঙ্গল প্রদীপ যখন জ্বালায়, দেখবেন সেই প্রদীপ কিন্তু 3 দিন 4 দিন ধরে সমান জ্বলতে থাকে, তারপরে আমরা তাকে জলে দিয়ে দিই। যারা সন্তান চান তারা প্রতি বুধবারে কম করে 21টা দূর্বা সুতো দিয়ে বেঁধে সুন্দর করে মালা তৈরি করে বা গণেশের চরণে 1 আঁটি দুব্বা আপনারা দেবেন। তাহলে কি হবে? আপনারা সন্তান অবশ্যই লাভ করতে পারবেন। যাদের সন্তান নেই তারা বুধবার বুধবার করে দুর্বা তুলে গণেশজিকে দেবেন। আমাদের শাস্ত্র মতে 3 রকম ভাবে পূজা হয়। 1 হলো নিত্য পূজা, 2 হলো মাসে পূজা, আর 3 হলো বছরে পূজা। এই প্রত্যেক দিনের পুজোকে আমাদের নিত্য পুজো বলে। আর মাসে মাসে পুজো বলতে যেমন পূর্ণিমা পুজো হয়, যেমন অমাবস্যা হয়, এইগুলো কিন্তু মাসে মাসে হয়। আর বছরে যে পুজো হয়
সেই বছরের পুজোকে বলা হয় বার্ষরিক পুজো। বছরে একবারই হয়। সেই বছরের একবারের পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ম মেনে করা হয় এবং নিয়ম মেনে বিধি বিধানের সঙ্গে করা উচিত, কারণ সেটা বছরে একবার। সেটা কিন্তু ত্রুটি হলে অপরাধ হয়ে যাবে। আর নিত্য পূজায় আমাদের এক হলো না এক হলো তাতেও হবে, নিত্য পূজায় আমাদের কম হয়ে গেল বেশি হলো না তাতেও হবে, নিত্য পূজায় আমাদের অনেকক্ষণ পুজো করতে পারলাম না অল্প সময়ের মধ্যে তাতেও হবে। কিন্তু বার্ষরিক পুজো, মাসে পুজো, এইগুলো ত্রুটি রাখলে কিন্তু হয় না, অমঙ্গলই হয়। কাজেই বার্ষরিক পুজো খুব সুন্দরভাবে নিয়ম করে দিতে হয়। সেখানে কিপটামি করলেও চলবে না এবং গাফিলতি করলেও চলবে না। যেটা বার্ষরিক বলে সেটা নিত্য পুজোর থেকে সম্পূর্ণ আলাদা এবং সপ্তাহে বা মাসের পুজো থেকে সম্পূর্ণ আলাদা। তাই সেটা নিখুঁতভাবে করাটা অবশ্যই দরকার। শিব পুরাণে বলা আছে, কেউ যদি বছরে একবার নিয়ম নিষ্ঠার সঙ্গে যে কোনো পুজো হতে পারে করে, তাহলে তার আর 12 মাস এই পুজো করার কোনো দরকার নেই। আপনারা ঘরে একটা যে কোনো গ্রন্থ রাখুন, সংসারে মঙ্গল হবে। যে কোনো গ্রন্থ বলতে আপনারা গীতা রাখুন, আপনারা ভাগবত রাখুন, আপনারা গরুর পুরাণ রাখুন, আপনারা পদ্ম পুরাণ রাখুন, আপনারা শিব পুরাণ রাখুন, যে কোনো একটা। হিন্দু সনাতনী ধর্মের দিক থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু গৃহস্থর বাড়িতে একটা যে কোনো গ্রন্থ রাখতে বলছে। আপনারা যেমন ভাবে পারবেন পাঠ করবেন, অনেক কিছু জানতে পারবেন। যে মায়েরা লেখাপড়া জানেন না, গীতা রেখে গীতায় তুলসী দিয়ে প্রত্যেক দিন গীতাকে আপনারা মাথায় ঠেকিয়ে প্রণাম করুন, তারপরে যত্ন সহকারে আপনারা গীতা রেখে দিন। এবার বলি, রান্নাঘরে 7টা জিনিস অবশ্যই রাখবেন, অবশ্যই। এটা যেন আপনাদের কোনো সময় বাড়ন্ত না হয়ে যায়। চাল, তেল, জল মানে জলের পাত্র ভরা, আর লবণ, হলুদ, যদি পারেন ঘি, এলাচ বা লবঙ্গ বা দারচিনি বা গোলমরিচ, সব মিলিয়ে আপনারা 7টা জিনিস রাখতে পারেন। এগুলো সবই যদি রাখেন তাহলে খুব ভালো হয়। যেমন চাল, তেল 2টো, জলের পাত্র 3টে, লবণ 4টে, হলুদ 5টা, যদি পারেন ঘি 6টা এবং এলাচ 7টা। তার বাইরেও আপনারা লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এইগুলোও রাখতে পারেন। এইগুলো থাকলে তবেই রান্নাঘরকে অন্নপূর্ণা